রাজধানীর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখনো চড়া। নতুন করে দাম না বাড়লেও আগের উচ্চ মূল্যেই বিক্রি হচ্ছে অধিকাংশ পণ্য। ফলে স্বস্তি নেই সাধারণ মানুষের মনে। বাজারে কাঁচা পেঁপে থেকে শুরু করে বেগুন, করলা, শসা, বরবটি প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে তুলনামূলক বেশি দামে। আর এসব দাম সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে। লাল শাক, পুঁই শাক, লাউ শাক সহ বিভিন্ন ধরনের শাকের দামও সাধারণ ক্রেতাদের ভাবিয়ে তুলছে। তবে কিছুটা স্বস্তি রয়েছে আলুর বাজারে, যেখানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 25 টাকায়। মাংস মাছের বাজারে নেই সুখবর। গরুর মাংস প্রতি কেজি 800 টাকা, খাসির মাংস 1100 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম কিছুটা কম থাকলেও সোনালী ও লেয়ার মুরগির দাম এখনো বেশ চড়া। ডিমের হালিও বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। মাছের বাজারে সবচেয়ে বেশি নজর কাটছে ইলিশের দাম। 1 কেজি বা তার বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকায়। মাঝারি আকারের ইলিশেরও দাম 1500 টাকার বেশি। এছাড়াও রুই, কাতল, বোয়াল, ট্যাংরা ও অন্যান্য মাছের দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। মশলার বাজারেও রয়েছে ঊর্ধ্বমুখী চাপ। দেশি রসুন, আদা ও কাঁচামরিচের দাম এখনো অনেক বেশি। একই সঙ্গে চাল ও ডালের বাজারেও উচ্চ মূল্য বজায় রয়েছে। বিভিন্ন ধরনের চাল ও ডালের দাম সাধারণ মানুষের সংসার খরচ আরো বাড়িয়ে দিচ্ছে। সুপার শপগুলোতে একই পণ্য আরো বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। ক্রেতারা বলছেন, নতুন করে দাম না বাড়লেও বর্তমান মূল্যস্তরই তাদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। আয় না বাড়লেও প্রতিদিনের খরচ বাড়ছে। ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত নিম্ন আয়ের পরিবারগুলোকে। বিশেষ করে মাছ, মাংস ও সবজির দাম অনেক পরিবারের নাগালের বাইরে চলে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে তাদের। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।